হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ছোলার ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি তৈরি করব। অসাধারণ টেস্টি হবে। আজকে এটা নিরামিষভাবে তৈরি করব। এই লাউ আমাদের শরীর ঠান্ডা করে, আর যা গরম পড়েছে আমাদের উচিত প্রতিদিনই লাউয়ের একটা রেসিপি তৈরি করা খাওয়া। লাউ কিন্তু ভীষণ উপকারী। আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। তাহলেও লাউটা কিন্তু আমি যতটা পরিমাণ রান্না করব প্রয়োজনের তুলনায় একটু বেশি বড়, তাই আমি লাউটাকে অর্ধেক অংশ রান্না করব আর অর্ধেকটা অন্য কোনো রেসিপিতে লাগিয়ে দেব। তাই অর্ধেক অংশ আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে লাউটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুব একটা বেশি বড়ও করিনি, খুব একটা বেশি ছোটও করিনি। এখন যা গরম পড়েছে তাতে আমাদের একটু পাতলা, হালকা পাতলা খাবারই খাওয়া উচিত। সেই জন্যে আজকে লাউয়ের রেসিপিটা আমি বানাবো। আর এই ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা যে এত টেস্টি হয়, আমি এই ছোলার ডালটা 3-4 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে দেবেন, তখন ঠান্ডা জলে ভেজালেও কোনো অসুবিধা নেই। দেখুন ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি গরম জলে ঘন্টা 3-4 জন্য ভিজিয়ে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বললাম না, যা গরম পড়েছে রান্নাঘরে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। সেই জন্যে আমি এটা প্রেশার কুকারে রান্না করে নেবো। লাউয়ের টুকরোগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর ছোলার ডালটাও জলটা ঝরিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। সব কিছু মশলা এর ভেতর দিয়ে দেবো অল্প অল্প করে। দেখুন, 1/2 চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না। আর দিয়ে দিলাম কতগুলো তেজপাতা। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার, তাই ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিলাম। জলটা এমন পরিমাণে দিলাম যাতে লাউ আর ডালটা ডুবে যায়। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি প্রেসার কুকার ঢাকনাটা বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। আমি একটা সিটি হতে দেব। দেখুন, একটা সিটি হয়ে গেছে। আরও মিনিট 5 রেস্টে রাখার পর যখন প্রেশারটা একেবারে নর্মাল হয়ে গেছে, বেরিয়ে গেছে আর কি, তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, ডালটা কিন্তু আমি চেক করে দেখছি, ডালটা পুরোপুরি গলে যায়নি, কিন্তু বেশ নরম হয়ে গেছে। লাউটাও নরম হয়ে গেছে। একটা সিটি দিয়ে হয়ে গেছে। বেশি সিটি দিলে কিন্তু একেবারে গলে যেত, তখন ভালো লাগতো না খেতে। একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটা লবণ। লবণটা দিলে পরে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকে না। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটি যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই 1.5 থেকে 2 টেবিল চামচ মতন আদা পেস্ট। আজকে নিরামিষ করে করবো রান্নাটা। আদা পেস্টটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 2খানা ছোটো সাইজের টমেটো কুচি, আর এর ভেতর দিয়ে দেবো লবণ। 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম। আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা কিন্তু এখানে কমই দিতে হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাগুলোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণটা দিয়ে দিয়েছি, তাতে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা গলে যাবে। দেখুন, টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে। এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন তেল কম দিয়ে রান্না করবেন তখন অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে, তেলটাও কম লাগবে। ঢাকা দিয়ে দিলাম 1.5 থেকে 2 মিনিট লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন আমার টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর ঢাকা দেবো না। এবার মশলাটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, দেখেই মনে হচ্ছে মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে।
এবার আমি এর ভেতর দিয়ে দেবো কতগুলো কিশমিশের দানা। নিরামিষ রান্না একটু কিশমিশ দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তাই আপনাদের হাতের কাছে যদি কিশমিশ থাকে তাহলে দিতে পারেন, যদি কাজু দানা থাকে তাহলেও দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ আর ডালটা। প্রেশার কুকার থেকে পুরো কড়াইতে ট্রান্সফার করে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আর এক্সট্রা জল দিইনি, লাউ সেদ্ধ হতে গিয়ে যে জল ছিল সেটাতেই আমার রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা নিরামিষ হলেও খুবই টেস্টি। যারা নিরামিষ পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে এটা খেয়ে নেবেন। ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি খুব একটা বেশি পাতলাও করব না, খুব একটা বেশি ঘনও করব না, এরকমই রাখতে চেয়েছিলাম। দেখুন আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা পাকা লঙ্কা আর 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। নিরামিষ রান্না একটু চিনি দিলে পরে খেতে কিন্তু খুব টেস্ট আসে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। একটুখানি ঘিও দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ টেস্টি রান্না তৈরি হয়ে গেল। আর একটু কসুরি মেথি হাতে ডলেও এর ভেতর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথেই বলুন, লুচি পরোটার সাথেই বলুন, খেতে কিন্তু সত্যিই দারুণ লাগবে। ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নিলাম, তারপরে রেস্টে রেখে দিয়েছি। দেখুন একেবারে দারুণ স্বাদের হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা তো লাউয়ের অনেক রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা খান। নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে আপনাদের আর অন্য কিছুরই দরকার হবে না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশেই আছেন। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইক করবেন ভালো লাগে যদি রেসিপিটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি গরম ভাতের সাথে কিন্তু লাউয়ের এই তরকারিটা নিয়ে, লাউ বা ছোলার ডালের এই তরকারিটা নিয়ে খেতে বসে গেছি। সত্যি বলছি খুব ভালো লাগছে খেতে, দারুণ হয়েছে। কি আপনাদের বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করছেন কেন? গরমকালে প্রচুর লাউ উঠেছে বাজারে, আজকেই লাউটা আনিয়ে তৈরি করে ফেলুন। সকালে ভালো থাকুন এই কামনাই করি।